নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার শাড়ি বাসু, ওনার নাম আমি শাড়ি আন্টি বলি যদিও। তো যাই হোক, শাড়ি আন্টি না, অ্যাকচুয়ালি আমি মাসিমণিই বলি। তো কেন জানি না প্রথম দিন দেখেই আমার মানে ভীষণ আপন বলে মনে হয়েছিল কোনো সেলিব্রিটি, মানে অদ্ভুত একটা মানে ফিল হয়েছিল আর কি ওনাকে দেখে। তো যাই হোক, অনেক দিন বাদে আজকে বিষয় দিয়েছে, বিষয়টা দেওয়ার জন্য অন্তর থেকে ধন্যবাদ। আর বিষয়টা হলো যে আমাদের চিন্তার মধ্যেই আমাদের মুক্তি, আর আমরা আমাদের চিন্তাতেই কিন্তু আবদ্ধ হয়ে থাকি। তো সত্যি সত্যি আমাদের মানে এই যে মানব মস্তিষ্কটা, মানুষের যে মস্তিষ্ক নিয়ে এখনও অনেক রিসার্চ চলছে আর কি। তো চিন্তাতেই সব কিছু এখনও পর্যন্ত অনেক অংশই আর কি বৈজ্ঞানিকরা বা মনোবৈজ্ঞানিকরা যারাই বলুন না কেন, এখনও পর্যন্ত অনেকখানি আর কি কি বলবো আর কি রিভিল করতে পারিনি যে আসলে মানে মানুষের সত্যি মন অত্যন্ত জটিল আর কি। তো আমরা অনেক সময় ওই যে বলে না যে অনেক সহজ জিনিসকেও কঠিন করে ধরি, আবার অনেক কঠিন জিনিসকেও আমরা এত সহজে সেইটাকে আমরা সেই কঠিন চ্যালেঞ্জটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, বা সেই চ্যালেঞ্জটার সাথে আমরা ডিল করতে পারি বলা ভালো। আর চ্যালেঞ্জটা কিন্তু মানে জীবনে একবার দুবার তিনবার আসে না, ডে টু ডে লাইফে কিন্তু মানুষের চ্যালেঞ্জ থাকে। তো এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করা আর কি খুব সহজে হাসি মুখে আর কি ওভারকাম। তো কালের নিয়ম বা সময়ের নিয়মে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ চলেও যাবে, কিন্তু আমার মনে হয় পরমাত্মা যিনি, তিনি আমাদের পাঠিয়েছে এই চ্যালেঞ্জগুলো হাসি মুখে ফেস করার জন্য। আর অনেকে একটা কথা বলে, সবসময় বলে যে ভাগ্যফল, এই আমার ভাগ্য, ঈশ্বর কেন এরকম করেছেন, এরকম আর কি ব্যাপার। কিন্তু আমার কোথাও গিয়ে যেন একটা মনে হয় যে কোথাও গিয়ে মনে হয় যে আমাদের ভাগ্যটা কিন্তু আমরা নিজেই লিখে এনেছি আর কি। আর লিখে এনেছি ভাগ্যর কথাটা এই জন্যই বললাম, আমরা প্রত্যেক দিনে ওই আমাদের অ্যাকশানে, আমাদের কথাবার্তায়, আমাদের চিন্তা ভাবনায় পর্যন্ত আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কর্মটাকে কিন্তু মানে যদি আমি এরকম একটা স্ট্রাকচার বা একটা কি বলবো, আমি একটা ঘর বা স্ট্রাকচার এরকম যদি কিছু মনে করি আর কি নিজের কর্মাটাকে, তো প্রত্যেক দিন একটা করে ইট কিন্তু জমা করছে। তো সেই দিনই একটা বিষয় ছিল আর কি, গুড ডিডস বা রং ডিডস, সেটা পুরোটাই আমার ওপর ডিপেন্ড করছে আর কি। আর ওই চিন্তার মধ্যে, চিন্তা কথাটা এই জন্যই বলা হয়েছে, কোনো অ্যাকশান নিতে গেলে সেটা বাক্যের থ্রুতে হোক বা কাজকর্মের থ্রুতে হোক, তার আগে কিন্তু বিষয়টা নিয়ে তোমার কিন্তু একবার হলেও কিন্তু আগে প্রথমে চিন্তা করতে হয়, তারপরেই কিন্তু আমরা বলি। নালে কিন্তু সেটা আমরা বহিঃপ্রকাশ করতে পারি না। কিন্তু এই চিন্তাটার মধ্যেই কিন্তু পুরো রহস্যটা লুকিয়ে আছে, যে আমি কিভাবে চিন্তা করব। আমি কেউ আমার ওপরে খারাপ ব্যবহার করলে আমিও তার সাথে খারাপ ব্যবহার করব, কেউ আমার সাথে ভালো ব্যবহার করলে তার সাথেই কি শুধু ভালো ব্যবহার করব। তো এটা এত একটা জটিল বিষয়, ডে বাই ডে লাইফে আর কি আমাদের এটা সম্মুখীন হতে হয়। তো আমাদের চিন্তাধারাকে ওই আরেকটা কথা বলি, যে চিন্তাধারা পাল্টানোর কিন্তু কোনো বয়স নেই আর কি। অনেক বিষয় আছে যেগুলো আমাদের সামনেই উপস্থিত থাকে হয়তো, কিন্তু আমাদের সেই চোখ বা মন থাকে না সেই জিনিসটাকে দেখার বা শোনার মতো আর কি। বা আমাদের ওই শেখার, যেহেতু আমি মনে করি ওটা শেখার যেহেতু কোনো বয়স নেই, ডে বাই ডে লাইফে কিন্তু আমি একটা ছোটো বাচ্চার থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি বা অনেক কিছু আমি শিখতে পারি। আর শুধু শেখাটা না আর কি, আমি বলতে চাইছি আর কি, নিজের চিন্তাতেই নিজের মুক্তি, নিজের চিন্তাতেই নিজের আবদ্ধ আর কি ব্যাপার আর কি। যতক্ষণ না যেমন
মেনলি আমার এটা মনে হয় রিলেশনশিপের ক্ষেত্রে কথাটা ভীষণ খাটে আর কি, সেটা যে কোনো সন্তানের সাথে হোক, স্বামীর সাথে হোক, বা প্রতিবেশীর সাথে হোক আর কি। আমি যদি আমার মানে আর কি অন্তরাত্মাকে শুদ্ধ রাখতে চাই, আমার এটা মনে হয় আর কি, তাহলে একটা কম্প্যাশনেট ব্যবহার আর কি, সেটা যার প্রতিই হোক না কেন, সে আমার উপর যেরমই ব্যবহার করুক না কেন, সেটা দিলে কিন্তু আমার মনে হয় একদিন না একদিন কিন্তু সব কিছুই কিন্তু রিফ্লেক্ট হয়, আর ইউনিভার্স কিন্তু সব কিছু ফিরিয়ে দেয়, এটা আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। তাহলে কিন্তু কোনো না কোনো দিন কিন্তু একদম মানে অ্যাকচুয়াল মানে ব্যাপারটা, যারা মনে করছেন যে কোনো জিনিস হয়তো এই মানুষটা, আমার সামনের মানুষটা চেঞ্জ হবে না, বা আমার সামনের মানুষটা এইরমই থেকে যাবে, আমার ওপর ওরার ব্যবহারটা এরমই থেকে যাবে, কিন্তু একবার দেখবেন নিজের চিন্তাধারাকে পাল্টিয়ে দেখবেন, সেই মানুষটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এমন নয় যে চেঞ্জ হয়ে গেছে মানে একদম সত্যি সত্যি সে আপনাকে মানে তার মাথায় তুলিয়ে নাচবে আর কি, তা কিন্তু নয়। অ্যাকচুয়াল ইউটিউবে যেহেতু আমরা বলি, অনেক ভেবেচিন্তে বলতে হয় আর কি, তো অনেককে যদি এই বিষয়টা নিয়ে আমি বলি যে সে যেরকমই ব্যবহার করছে না কেন, হ্যাঁ এবার এর মধ্যে একটু পার্থক্য আছে, যদি শারীরিক আক্রমণ হয় বা মানসিক ক্ষেত্রে তোমার সত্তাকে যদি কেউ অপমান করে, তাহলে অবশ্যই তার প্রতিবাদ করা দরকার। কিন্তু এই দুটো একটা রেয়ার কেস ছাড়া যদি এরকম মনে হয় যে মানুষটার আমার ওপর ব্যবহারটা ঠিক নয়, বা মানুষটা ইন জেনারেল আর কি ওরকমই ব্যবহার করে সবার প্রতি, সেই মানুষটাকেও কিন্তু চেঞ্জ করা যায় কম্প্যাশনেট ব্যবহার দিয়ে। আমি নিজেকে মাঝে মাঝে আমার বৈজ্ঞানিক বলে মনে হয়, আমি কিন্তু এরকম ব্যবহার অনেকের উপর করে দেখেছি আর কি। তো সত্যি সত্যি যে আমার আমি বুঝতে পারছি একটা মানুষ আমার পেছনে ষড়যন্ত্র করছে, ওই কথাগুলো আমার কাছে রিটার্ন আসছে, একটা মানুষ নিন্দা করছে আমার নামে, ইভেন আমি আমার একদম নিজের মানে অনেক মানুষ, এরকম মানুষের সাথে আমি এক ছাদের তলে থেকে এসেছি, আর এর থেকে আর বেশি কি বলবো আর কি, রিলেশনগুলো হয়তো বলতে পারছি না, কিন্তু না আমি তথাপি আমি তাকে না সবসময় মানে আমার তরফ থেকে আমি ভালো ব্যবহার করেছি। আমি জানি না এটা তখনও আমি এত কিছু শিখিনি হয়তো, হ্যাঁ এমন বলবো না যে সবসময় আমি ভালো, সবার উপরে ভালো ব্যবহার করে গেছে, আমিও লোককে খারাপ ব্যবহার আর কি দিয়েছি, এমন নয় যে আমি করিনি কারোর ওপরে। কিন্তু আমি যেটা বুঝতে পারতাম, যখন বুঝতে পারতাম একটা মানুষ ক্রমাগত আর কি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, আর সেটাও সামনে নয় পেছনে লড়াইটা করছে আর কি, এটাকে তো লড়াই বলবো না, এটা পেছন থেকে ব্যাক স্ট্যাবিং বলা চলে আর কি। আমি কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি ক্রমাগত তাকে আমি বেশি করে ভালো ট্রিটমেন্ট দিয়েছি আর কি। তো সত্যি তার ফল ভালো হয়েছে। এমন ওই যে একবার বললাম, এমন নয় যে মানুষটা তোমাকে মাথায় তুলে নাচবে, সে একদিন দুদিন 3 দিন তোমার পেছনে হয়তো কথা বলবে, কিন্তু 4 দিনের দিন তারও একটুখানি মানবিকতায় লাগবে যে সত্যিই তো ও তো আমার সম্পর্কে কিছু বলে না। তো এরকম পরীক্ষামূলক ব্যবহার লোকের উপর করা যেতেই পারে, আর যদি সত্যি সত্যি এরকম করতে করতে কিন্তু দেখবে তোমার ব্যবহারটাই তার উপরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি শুধু ব্যবহার বা অ্যাকশনের কথা বললাম, সত্যি কথা চিন্তাতেই সব কিছু, চিন্তাতেই আমরা কিন্তু ঈশ্বরকে ঈশ্বরের জায়গা দিই, আবার কোনো মানুষকে আমরা ডেভিল ভেবে ফেলি আর কি। কিন্তু এই চিন্তাটা যদি একটু পাল্টানো যায় যে সবার মধ্যেই বিভিন্ন রকমের রূপ আছে আর কি, সে তোমাকে কোন রূপটা প্রদর্শন করবে জানবে, যে মানুষটা সামনে আছে সে কিন্তু তোমার আয়না আর কি, বেশিরভাগ ক্ষেত্রে সেটারই কিন্তু রিফ্লেকশন হয়। তো এই আলোচনাটা সত্যি কথা অনেক গভীর আলোচনা, আমি শাড়ি আন্টির আলোচনা শোনার জন্য 100% অপেক্ষায় রইলাম। আমি জানি না এখনও পর্যন্ত রিলিজ হয়ে গেছে কিনা শাড়ি আন্টির ভিডিও, এবার একটু সময় পাবো, এখন দেখতে পাবো আলোচনাগুলো। তো আজকে এই পর্যন্তই রইল, জানি না আমি আমার মনের ভাবটাই প্রকাশ করলাম। তো এইটুকুই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।